হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সবল আছেন। তো আজকের বিষয়টা হচ্ছে টুইন ফ্লেম কানেকশনে যারা আছেন। টুইন ফ্লেমটা খুব পেনফুল মনে হয় যে টুইন ফ্লেম জীবনে আসা মানে প্রচণ্ড পেনফুল, কষ্ট, পেন, সারা জীবনের কষ্ট, ট্রমা যেন আমাদের এই রিলেশনের মধ্যেই আমাদের যেন হঠাৎ করে মাইন্ডের মধ্যে আসছে। হঠাৎ করে এত কষ্ট, এত পেন পাচ্ছি, কেন পাচ্ছি? এত টুইন ফ্লেম শুধু ট্রিগার করতেই আসে, টুইন ফ্লেম শুধু আমাদের কাছ থেকে নিতেই আসে, টুইন ফ্লেম আমাদের কিছুই দেয় না। এটা এই মাইন্ডসেটটা আমরা রাখি। এই মাইন্ডসেটটার জন্য কি হয়, এই মাইন্ডসেটের জন্য আমাদের ইউনিয়নের ব্লকেজ হয়, টুইন ফ্লেমের ইউনিয়নটা হয় না। তো আমাদের প্রথমে টুইন ফ্লেম কানেকশনটা কি? এটা কানেকশন, এটা কিন্তু রিলেশন নয়। টুইন ফ্লেম মানে কি? টুইন ফ্লেম মানে একই সোলের দুটো জোড়া আত্মা, ঠিক আছে? একই সোল, তার দুটো স্প্লিট করা আলাদা সোল। তো সোল কেন আসে টুইন ফ্লেম রিলেশনে? ফার্স্ট হচ্ছে কার্মা হিলিংয়ের জন্য, কিছু লেসেন লার্ন করার জন্য, যেটা একা এই লাইফ টাইমে এসে সম্ভব নয়। সেই জন্য সোল ডিসাইড করে, মানে একটাই সোল ডিসাইড করে যে আমি আলাদা আলাদা পার্টে ভাগ হয়ে থাকবো অ্যান্ড আলাদা আলাদা কার্মা হিলিং আমরা করব। অ্যান্ড যখন আমাদের কার্মা হিলিং হয়ে যাবে তখন আমরা এক হব। তো ঠিক আছে, তো এই টাইমটাতে কার্মা হিলিং অ্যান্ড নিজেদের লেসেন লার্ন, অ্যানসেস্টার হিলিং, ডিএনএ, নানান রকম জিনিস থাকে। তো এই জিনিসগুলো এমনি আপনি যখন নর্মাল রিলেশনে থাকবেন এই জিনিসগুলো বেরাবে না। যখন টুইন ফ্লেম কানেকশনে থাকবেন তখনই দেখবেন সমস্ত বাধা বিপত্তি একসঙ্গে, সব কিছু, ফাইন্যান্স, সমস্ত কিছু একসঙ্গেই চলে এসছে। ঠিক আছে, তো আমাদের মাইন্ডের মধ্যে সবসময় হয় টুইন ফ্লেম রিলেশনটা মনে হয় খুব রোমান্টিক হয় মাঝে মধ্যে। টুইন ফ্লেম কানেকশন হচ্ছে ওয়াও, টুইন ফ্লেম কানেকশন তো খুব রোমান্টিক। রোমান্টিক কানেকশন নয় এটা। রোমান্টিকও আছে, এমন নয় রোমান্টিক নয়। রোমান্টিক বাবল ফেস থাকে, এটা যখন সেপারেশন পিরিয়ডস বা যে লার্নিং পিরিয়ডসটার পরেই একটা ভালো সোলমেট টাইপের সম্পর্ক আসে। এমন না যে সোলমেট টাইপের সম্পর্ক আসে না। যখন আন্ডারস্ট্যান্ডিংটা লেভেলে যখন হয়ে যায়, দুজনেরই যখন গ্রোথ হয়ে যায় স্পিরিচুয়ালিটি লেভেলে, অ্যান্ড স্পিরিচুয়াল লেভেলের সঙ্গে সঙ্গে হচ্ছে সমস্ত কিছু ক্লিয়ার, যে যে জিনিসগুলো আমরা লেসেন লার্ন, কর্মা হিলিং করতে এসেছি, ক্লিয়ার হয়ে যায়, তখন একটা 3D ইউনিয়ন হয়, যেটা আমরাই ম্যানিফেস্টেশন করি। তখন সোলমেট কানেকশন, আমার মাখনের মতো কানেকশনটা হয়। তো এবারে যারা বলে টুইন ফ্লেম আমাদের চিট করলো, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কিছু মনে করবেন না, দরজা সামনে নিয়ে আছি। দেখুন এখানে আছে ডিএমএ দেওয়ার কষ্টগুলো। ডিএমএ দেওয়ার কষ্টগুলো থেকে আমরা কি কি পেয়েছি? প্রথমে ডিএমএ দেওয়ার কষ্টগুলো, প্রথম হচ্ছে পেন, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে সে ইগনোর করা, থার্ড পার্টি সিচুয়েশন দেওয়া, চিটিং দেওয়া, অ্যাবুয়েস করা, অ্যাবুয়েস ল্যাঙ্গুয়েজ, সেক্সুয়াল অ্যাবুয়েস, ঠিক আছে, অন এন্ড অফ করা, ইগো, রিজেকশন, ঠিক আছে, ইগনোর, প্রচুর প্রচুর ইউজ আমরা পেন পাই। রিজেকশনের পর রিজেকশন, কষ্ট, পেন, ঠিক আছে। তো এবারে এইগুলোর থেকে আমরা কি করে হিল করবো? কি করে হিলিংয়ের আজকে কথা বলছি না, এগুলোর থেকে আমরা কি পাই? আমরা কি কি শিক্ষা পাই? শিক্ষা পাই আমরা স্ট্রং হই। ফার্স্ট হচ্ছে আমরা প্রচণ্ড পরিমাণে স্ট্রং হয়ে যাই এই রিলেশনের পর, স্ট্রং হই। সেকেন্ড হচ্ছে ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট, যেটা ছোটোর থেকে হওয়া যায় না। ইমোশনালি ইন্ডিপেন্ডেন্ট, ফাইন্যান্স ইন্ডিপেন্ডেন্ট, পাস্ট লাইফের যে ব্যাগেজগুলো সেটা এই টুইন ফ্লেম কানেকশনের পর পাস্ট লাইফের অ্যানসেস্টার কার্স, অ্যানসেস্টার হিলিং, অ্যানসেস্টারের যে ডিএনএ, অ্যানসেস্টারের যে ট্রমা, পেন, যে ফিয়ার ইস্যু যেগুলো ক্যারি আমরা ডিএনএ থেকে করে আসছি, আমরা যে বার্ডেন নিয়ে আসছি সেগুলোও রিলিজ হয়, ঠিক আছে। ডিএনএ হিলিং হয়, নতুন আমাদের আপগ্রেড হয়, যাতে আমাদের পরবর্তী জেনারেশন ভালো লাইফ লিড করতে পারে। তো এখানে হচ্ছে চাইল্ডহুড ট্রমা, যে আমাদের চাইল্ডহুড ট্রমা, আমরা মাতা পিতাকে দোষ দিতে থাকি, তারা আমাদের ইমোশনাল সাপোর্ট করলো না, এই করলো না, ওই করলো না, সেটা বোঝা যায় যে কেন হলো, কী কারণে হলো, কী ডিপে গিয়ে, ঠিক আছে। ডিভাইনের প্রতি ডিভাইন লাভ, সেলফ লাভ, ডিভাইনের প্রতি লাভটা বেড়ে যায়, ডিভাইনের প্রতি অ্যাটাচমেন্ট, যেটা আমরা চাই, ডিভাইনের জন্যই আমরা এসেছি, ডিভাইনকে সার্ভ করার জন্যই এসেছি, যেটা আমরা ভুলে যাই। আমরা লোভ, লালসা, অহংকারের ইগোতে এসে সমস্ত কিছু জিনিসে ভুলে যাই আমাদের নিজেদের জিনিসগুলো। আমরা একটা ডেভিল সোল থেকে ডিভাইন সোলের দিকে যাই, ডিভাইনের সঙ্গে কানেক্ট হই, নিজের সঙ্গে কানেক্ট হতে পারি, নিজে কি, নিজের ডিজায়ার কি, নিজে অ্যাকচুয়ালি কি আমি, সেটা আমরা নিজের সঙ্গে দেখা, নিজের অ্যাকচুয়ালি নিজের সত্তাটা কি সেটার পরিচয়, ঠিক আছে। বেনিফিটই বেনিফিট এখানে। তারপরে হচ্ছে নিজের সোলকে ফ্রি করা, মুখ সালাপ, 3D 5D ব্যালেন্স, রেসপন্সিবিলিটি নিয়ে, যে রেসপন্সিবিলিটিটা হয়তো আগে নিতে পারতেন না, ভয়, ফিয়ার, বাইরে 3D লাইফের সঙ্গে যুক্ত হতে পারতেন না, 3D লাইফের কাজ 5Dর সঙ্গে, 5Dতে কী কী কাজ হয় না হয় সমস্ত কিছু কিন্তু টুইন ফ্লেম কানেকশনের পর জানা যায়। সমস্ত কিছু জিনিস আমরা অ্যাচিভ করতে পারি, আর নেম, ফেম, টাকা পয়সা, গ্রোথ অ্যান্ড গ্রোথ। এবারে বলুন টুইন ফ্লেমরা আমাদের যে ডিএমরা কষ্ট দেয় সেটা কি? সেটা
একদিক থেকে খুব খারাপ, বাট একদিক থেকে আমারই লাভ হচ্ছে, তাই তো। তো এই রিলেশনটা নেগেটিভভাবে নেবেন না, যারা এই রিলেশনে আছেন নেগেটিভভাবে নেবেন না, এই রিলেশনটা পজিটিভ অ্যান্ড ভালোভাবে নিন, যাতে আপনার লাইফে আরও গ্রোথ করতে পারেন। আর যে জিনিসগুলো আমি পয়েন্ট আউট করলাম, আমার তো খাতা, আমি তো খাতায় লিখতেই থাকি, ঠিক আছে, আমার খাতাতে পুরো 4-5-6টা খাতা ভরে ভরে আছে সব, ঠিক আছে, আমার নিজের অভিজ্ঞতা সমস্ত কিছু খাতার মধ্যে। এখন যদি এগুলো আমি করতে থাকি, আমার প্রচুর ভিডিওস হয়ে যাবে এগুলোর বিষয়ে। তো আপনারা যদি চান এরকম ভিডিওস বানাতে, আমি ভিডিও বানাবো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা পাই, ঠিক আছে। তো এই জিনিসগুলো তার দেওয়া কষ্ট, পেন, ট্রমা, এইগুলো যখন আমরা পাই না, তখন সেই ব্যক্তিকে আর ভিলেন মনে হয় না, সেই ব্যক্তিকে মনে হয় যে হ্যাঁ ব্লেসিং আমার লাইফে, সেই ব্যক্তি আমারই অংশ, আমারই যে নেগেটিভ সাইডগুলো আমাকে দেখাচ্ছে। টুইন ফ্লেম মিরার এনার্জি, আমারই যে নেগেটিভ জিনিসগুলো, একদম খতরনাক ঘৃণনা জিনিসগুলো, যেগুলো আমরা ইগো প্রচণ্ড ভরে ভরে ইগো, অ্যাঙ্গার, জেলাসি, ঠিক আছে, এইগুলো রাখি, সেগুলো থেকে আমরা বেরিয়ে যাই, মুক্তি পেয়ে যাই, মোক্ষা, ডিভাইনের কারি বলে কি হবে, সব কিছু আমরা পেয়ে যাব। যে জিনিসটা চক্রা হিলিং, কুণ্ডলী অ্যাওয়েকনিং, যেটা নর্মাল মানুষরা আছে কত কষ্ট করে 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 চক্রা হিলিং করেছে, আমাদের নর্মালি হয়ে যায়, ঠিক আছে। তো কষ্ট তো পেতে হয়, শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, বাট আমরা হিল হয়ে যাওয়ার পর তখন আমরা বুঝতে পারি, অ্যান্ড ডিএফ এক হয়। বাট এখানে অনেকে মনে করে এটা 6 মাস ইনার ওয়ার্ক করলেই হয়ে যাবে, 2 মাস ইনার ওয়ার্ক, 1.5 বছরের না, এখানে মোটামুটি 4-5 বছর আপনাকে দিতেই হবে। এখানে কিন্তু ইউনিয়ন সম্ভব, অনেকে বলে যে টুইন ফ্লেমের ইউনিয়ন কোনোভাবে সম্ভব নয়, ম্যারেজ সম্ভব নয়, সব সম্ভব, বাট এখানে পেশেন্ট ধৈর্য এখানে রাখতে হবে। ধৈর্য রাখলে তবে কি সব কিছু সম্ভব, ধৈর্য না রাখলে কিছুই সম্ভব না, ঠিক আছে। এখানে ধৈর্যটা রিকোয়ারমেন্ট, এখানে ধৈর্য শেখায়, এখানে রেসপন্সিবিলিটি শেখায়, এখানে সমস্ত কিছু শেখায়, এখানে একটা লাভ, অরিজিনাল লাভ কি সেটা শেখায়, ঠিক আছে। অ্যাকচুয়াল লাভটা কি, আজকালকার লাভ কি হচ্ছে, কার্মিক সম্পর্ক যেগুলো হচ্ছে, লাভ হলো, বিয়ে হলো, লড়াই ঝগড়া করে মারপিট করে আবার ছাড়াছাড়ি ডিভোর্স হয়ে গেল, তাই তো। তো এখানে কি হচ্ছে, এখানে আগের থেকে আপনি জানলেন, করলেন সমস্ত কার্মা, সমস্ত হিলিং করলেন, তারপরে গিয়ে অ্যাট দ্য লাস্ট ম্যারেজ হলো বা একটা ভালো সম্পর্ক হলো, ঠিক আছে। অনেকে যারা ম্যারেজ তো সবাই চায় বলতে গেলে, এবারে যে যারা বলছে চায় না সেটা জানি না, বাট ভিতরে ভিতরে সবাই চায়। তো যেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি কি করতে চান, হারমোনিয়াস রিউনিয়ন চান না নর্মাল একটা কানেকশন চান, ওকে। তো এইটাই ছিল টুইন ফ্লেমের সম্বন্ধে একটু আপনাদের অবগত, একটু পরিচিত করার জন্য, কারণ টুইন ফ্লেম নিয়ে অনেক মিসকনসেপ্ট আছে, অনেক কিছু এই ওই তো সেইগুলো হয়তো আমি কিছু ক্লিয়ার করতে পারলাম। আশা করছি ভালো লেগেছে টপিকটা। আরও নানান রকম টপিক যদি আপনারা চান আমার কাছে বলতে পারেন, আমি এই চ্যানেলটাতে দেবো রাত 9টা-10টার সময়। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য, থ্যাংক ইউ, নমস্কার। পার্সোনাল রিডিং যারা করাতে চান, পার্সোনাল টুইন ফ্লেম কোচিং বা পার্সোনাল ম্যানিফেস্টেশন বা এঞ্জেল থেরাপি আমার থেকে নিতে চান, তো সরাসরি যোগাযোগ করুন আমার চ্যানেলটা যে নাম্বারটা আছে দেখবেন, ওই নাম্বারটা দিয়ে হোয়াটসঅ্যাপ করবেন, ফোন করবেন না, হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ আজকের জন্য।